বন্ধুরা, যারা ইনসুলিন ব্যবহার করেন ডায়াবেটিসের জন্য, এই ইনসুলিন কি কিভাবে নেওয়া যায়? একটা হচ্ছে চামড়ার ভিতরে নেওয়া যায়, সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস। একটা হচ্ছে মাংসে নেওয়া যায়, সেটা ইন্ট্রামাসকুলার। একটা হচ্ছে আমাদের রগ বা ভেনে নিতে পারি, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস। তবে যারা রেগুলার নেন তারা সাধারণত সাবকিউটেনিয়াস ইনসুলিনটাই নিয়ে থাকেন, এটা আপনারা ভালোই জানেন। 2 নম্বর হচ্ছে ইনসুলিন বাজারে বিভিন্ন ফর্মে পাওয়া যায়। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনার চিকিৎসক যখন আপনাকে ইনসুলিন দিবে, তখন আপনি যেটা পছন্দ করেন, আপনি ভায়াল নিতে পারেন, যেটা সিরিঞ্জ দিয়ে আপনি নেবেন। আপনি কার্টিজ নিতে পারেন, যেটা কলমের ভিতরে ব্যবহার করতে পারেন। এটা একবার ইউজও করতে পারেন, বারে বারেও ইউজ করতে পারেন। তবে আপনারা যারা দীর্ঘদিন ইনসুলিন ব্যবহার করেন তারা কলম ইউজ করবেন, যে কলমের ভিতরে কার্টিজটা শেষ হয়ে গেলে আবার নতুন কার্টিজ সেট করে আপনারা নিয়মিত নিতে পারবেন। আর ইনসুলিন যারা ব্যবহার করেন তারা অবশ্যই সুগার ঠিক আছে কিনা এটা পরিমাপ করবেন। ইনসুলিন নেওয়ার পরে যদি দেখেন যে একটা জিনিস দুটো দেখছেন, অতিরিক্ত ঘাম হচ্ছে, আপনি চোখে ঝাপসা দেখতেছেন, বুক ধরফর করতেছে, তাহলে যদি পরীক্ষা করতে পারেন ভালো। না করলে সাথে সাথে চিনির শরবত বা গ্লুকোজের শরবত বা জ্যাম জেলি খেয়ে নেবেন। কারণ হচ্ছে আপনার সুগারটা তখন নর্মাল যেটা থাকে তার চেয়ে কমে গিয়েছে, এটাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া।